পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম এবং স্বাধীনতা চত্বর সম্পর্কে আজ আপনাদের জানাবো। 2009 সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম প্রস্তুত করা হয়। মনোগ্রামটি প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের 2008 ও 2009 শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র বুলবুল কুমার ঘোষ বাপ্পি। তিনি জন্মগ্রহণ করেন মির্জাপুর, দীঘা থানা, নাটোর জেলায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা দিক উপস্থাপিত হয়েছে। মনোগ্রামটি জাতীয় পতাকার গাঢ় সবুজ রেখা দ্বারা পরিবেষ্টিত। এতে উজ্জ্বল খয়েরি ইউ অক্ষরের ওপর কালো রঙে অর্ধবৃত্তাকারে লেখা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাঝখানে রয়েছে কম্পিউটার। কম্পিউটারের মাঝখানে সবুজ চাকাসহ লাল রঙের গ্লোব। কম্পিউটারের নিচে বাম পাশে রয়েছে হালকা নীল রঙের আণবিক কাঠামো। ডান পাশে রয়েছে গাঢ় নীল রঙের চাকা। এখানে কম্পিউটার দ্বারা বিজ্ঞান ও প্রযুক্তিকে এবং চাকাসহ গ্লোব দ্বারা পৃথিবীকে বোঝানো হয়েছে। আণবিক কাঠামো দ্বারা মৌলিক বিজ্ঞান এবং চাকা দ্বারা প্রকৌশল প্রযুক্তির যান্ত্রিক দিককে নির্দেশ করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর নির্মিত ঐতিহাসিক ভাস্কর্য। নির্মিতা শিল্পী শ্যামল চৌধুরী। নির্মাণ সমাপ্ত হয় 2014 সালে। বাঙালির স্বাধিকার সংগ্রাম থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন পর্যন্ত ইতিহাসের গৌরবোজ্জ্বল ঘটনা প্রবাহ এই ভাস্কর্যের মূল প্রতিপাদ্য। ভাস্কর্যটির 71 ফুট ভূমির উপর নির্মিত। মনুমেন্টাল ভাস্কর্যটির উচ্চতা ভূমি থেকে গ্রাউন্ড লেভেল মোট 52 ফুট। এর মূল স্তম্ভ 6টি বৃত্তাকার ধাপ সদৃশ 7 ফুট উচ্চতার বেদিতে স্থাপিত। 7 ফুট উচ্চতার ওই বেদি থেকে অনেকগুলো উত্তোলিত হাত 4টি শান্তির কপোতকে ঊর্ধ্ব আকাশে মুক্ত করে দিচ্ছে এবং 4টি কপোত মিলে স্বাধীনতার সূর্যকে বৃত্তাকারে প্রদক্ষিণ করছে। মূলত এটিই হলো ভাস্কর্যটির দৃশ্যমান মোটিভ। ভাস্কর্যটিকে দেখলে চারিদিক থেকে 4 রকম দৃশ্যের অবতারণা হয়। এর সামনের দিকে তাকালে বেদির উপর থেকে প্রায় 16 ফুট উচ্চতায় অনেকগুলো হাত ঊর্ধ্বমুখে তুলে ধরে আছে 26 ফুট উচ্চতার দুটি হাতকে। এ দুটি হাত উড়িয়ে দিচ্ছে শান্তির 4টি কপোতকে। পাশ থেকে নিচের ধাপের উত্তোলিত হাতগুলোকে অনেকটা আমাদের জাতীয় ফুল শাপলার পুষ্পটিত রূপের মতো মনে হয়। বেদিসহ মূল সৌধের পেছনে বৃত্তচাপ সদৃশ দুটি দেয়াল রয়েছে, যা মূল ভাস্কর্যটিকে দুটি হাতের ন্যায় আগলে রেখেছে। এ দেয়ালে দুটিতে মুরালের টেরাকোটার মাধ্যমে ধারাবাহিকভাবে চিত্রিত হয়েছে আবহমান বাংলা, 52-র ভাষা আন্দোলন, 62-র ছাত্র আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 25 মার্চের কালরাত্রি, মুক্তিযুদ্ধের রণাঙ্গন, আমাদের 7 বীরশ্রেষ্ঠ এবং পরিশেষে কাঙ্ক্ষিত বিজয়। মূল ভাস্কর্যের সম্মুখভাবে ভিন্ন উচ্চতার দুটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। উক্ত মনুমেন্টাল ভাস্কর্যে উপর্যুক্ত বর্ণনাটি দৃশ্যমান, কিন্তু ভাস্কর্যটির আকার, আয়তন এবং ফর্মের বিন্যাসে আমাদের 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর 16 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি ঘটনা এবং বিষয়ের সংখ্যাগুলোকে ভাস্কর্যের আয়তন এবং মেসেজ মাধ্যমে সমন্বয় করে তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যের 71 ভূমি 71 স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের বিজয়ের গৌরবকে প্রকাশ করছে। ভূমি থেকে 52 ফুট উচ্চতার মনুমেন্টো ভাস্কর্যটি আমাদের মহান ভাষা আন্দোলনকে ইঙ্গিত করছে। বৃত্তাকার 6টি ধাপের উপর দাঁড়িয়ে থাকা ভাস্কর্যটি বাঙালির মুক্তির সনদ 6 দফাকে ভিত্তি করে গড়ে ওঠা গণ আন্দোলনের বিষয়টিকে বোঝানো হয়েছে। এই 6টি ধাপ আবার 7 ফুট উচ্চতায় গঠিত, যা দ্বারা বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে প্রকাশ করা হয়েছে। মূলত বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর বাঙালি স্বাধীনতা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। ভাস্কর্যের সর্ব উচ্চে নরনারীর দুটি হাত শান্তির 4টি কপোতকে মুক্ত করে দিচ্ছে। এখানে দুটি বিষয়কে বোঝানো হয়েছে। একটির মাধ্যমে মুক্তি,
বা স্বাধীনতাকে, এবং অপরটি দ্বারা আমাদের 72-এর সংবিধানের মূলনীতিকে সমুন্নত রাখার কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম।